প্রিয় দর্শক, আমি কালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, মানে গতকালকে, যে আসলে 1.5 বিঘা মতন পুকুর আসলে কেন 3,000 টাকা তো নেয় না। তো দেখেন আজকে বৃষ্টি হয়েছে, এর ফলে আসলে পুকুরটির কী হয়েছে, তো চলুন একটু বিস্তারিত দেখি। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে আসলে আমি কালকেই কিন্তু আসলে গতকালকে ভিডিও আপলোড দিয়েছি, যে আসলে দেখেন যে এত বড় একটি পুকুর, তাও কেন আসলে 3,000 টাকা তো 3 বছরের জন্য আসলে নেয় না। তো দেখেন, এই যে দেখেন এখন কিন্তু পানিতে ভর্তি হয়ে গেছে, মানে গতকাল রাতে আসলে অনেক বৃষ্টি হয়েছে। তো দেখেন আসলে পুকুরটার অবস্থা দেখেন, এই যে বাড়ির কোনাখানটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু আসলে পানি যাচ্ছে। তারপরে এই যে দেখেন এদিক টোটাল উমড়ে গেছে, ওই সব মানে ভেসে গেছে আর কি। দেখেন কি একটা অবস্থা, এই যে এদিক দিয়ে পানি যাচ্ছে দেখেন। তো এরকম পরিস্থিতিতে আপনার পুকুর যত বড়ই হোক না কেন, আপনাকে যদি কেউ বলে যে যদি 100 টাকায় 5 বছরের জন্য, তাও মনে হয় আসলে কেউ নেবে না। কারণ আসলে যদি মাছই না পাওয়া যায়, তো সেক্ষেত্রে 100 টাকা দেওয়ারও কোনো মানে হয় না আসলে। দেখেন কি একটা অবস্থা, এই কারণেই আসলে দেখেন। কিন্তু এই যে এখান দিয়ে যদি একটা খালি শুধু বাদ দেওয়া যেত, তাহলে কিন্তু এই পুকুরটাই কিন্তু দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকাতে বিক্রি করতে পারতো। কিন্তু জাস্ট এই সিম্পল কাজটা না করার কারণে কিন্তু পুকুরটি আসলে কোনো ধরনের লাভবান হতে পারছে না। তো যারা হয়তোবা এই পুকুর সেক্টরের সাথে জড়িত, তারা বিষয়গুলো ভাববেন যে আসলে কেন আসলে পুকুরের লাভ লস হয়। সেই বিষয়গুলো আসলে এই কারণ থেকেই কিন্তু আসলে হয়। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে একটি অন্যতম কারণ, যে পুকুর কাঠামো যদি আপনি ঠিকভাবে, আপনার পুকুর পুকুর হতে হবে। আর পুকুর থেকে যদি পানি চলে যায়, তাহলে তো সেখানে আর কেউ মাছ চাষ করবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।